রাধে রাধে বন্ধুরা, ডোরেমনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ গো, আজকে নববর্ষ। আমার পক্ষ থেকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের অনেক 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 প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এদিকে সকালে টুকিটাকি কাজকর্ম সেরে সিনুর খাবারটাও আমি এদিকে রান্না করে নিয়েছি এবং আমাদের খাবারও রান্না হয়ে গেছে। তো ঘরে এসে দেখলাম কালকে সিনুর কিছু জামা কাপড় শুকিয়ে রেখেছিলাম, যেগুলো আমি ভাঁজ করার সেভাবে সময় পাইনি। তো ভাবলাম সিনুর খাবারটা ঠান্ডা হতে হতে ততক্ষণ এই কাজটা সেরে নেওয়া যাক। তাই চলে এলাম সিনুর জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। তো এদিকে একটা একটা করে সিনুর জামা কাপড়গুলোকে আমি সব ভাঁজ করে নিয়েছি। এতে করে আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জামা কাপড় বের করে রেখেছিলাম যেগুলো ধোবো। তো ধোয়ার জন্য এটাকে আমি রাত্রেই বেছে বের করে রেখেছিলাম, কারণ সকালে এ কাজ সে কাজে ব্যস্ত হয়ে গেলে আর হয় না। তো সেগুলোকে দেখো সিনু ওর গাড়ির পেছনে নিয়ে ধোবা বায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। শীতের জামা কাপড় এখনও আমি সব কিছু ধুয়ে তুলতে পারিনি, জানো তো। কারণ কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদাভাইয়ের, যেগুলো আর কি ওর অফিসেই ছিল। তো তোমাদের দাদাভাই সেগুলো এনে দিল, তো সেগুলোই এখন ধুয়ে পুছে তুলে নেবো। আর সিনু দেখো ওর একটা প্যান্ট পেয়েছে, তো সেটাই ও পরছে। ও লম্বা প্যান্ট পরতে বেশ ভালোবাসে। তো যাই হোক, আমি ওর কাছ থেকে কোনোভাবে জামা কাপড়গুলো নিয়ে এখন চলে এসেছি নলের কাছে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নেব। তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, এখন কাচবো না। আর টাইম কলে যখন জল আসবে তো তখন ধুয়ে নেব। আর তার মাঝে কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভিজিয়ে আমি নিয়েছি। আর এই যে কিছু বাকি রয়েছে, তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এদিকে সিনুকে স্নান করিয়ে নিলাম, না হলে দেরি হয়ে যাবে। আর এদিকে রান্নাঘরে এসে মাকে ফ্রিজ থেকে মাছ বের করে এনে দিলাম। আর এই যে কুমড়ো ফুল কেটে দিয়েছি। আর এদিকে মা ইঁচড় কাটছে। তো মাকে রান্নাঘরে টুকিটাকি কাজ গুছিয়ে দিয়ে আমি চলে এলাম ট্যাবে জামা কাপড়গুলো ধুতে। তো এদিকে প্রায় আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর কি জলও চলে গেছে কাজ করতে করতে। তারপর আজকে রোদটাও বেশ চড়া ছিল, তো ভাবলাম হালকা জামা কাপড়গুলো নিচেই মেলে দিই। তো কিছু জামা কাপড় যেগুলো একটু হালকা ধরনের, যেগুলো আর ছাদে দেওয়ার প্রয়োজন নেই, তো সেগুলোকে আমি নিচে মেলে দিলাম। আর বাদ বাকি যেগুলো মোটা মোটা জামা কাপড় সেগুলো নিয়ে চললাম এখন ছাদে। ছাদে না দিলে সেগুলো শুকানো বড্ড মুশকিল হয়ে যাবে। তো বাদ বাকি যেগুলো একটু হেভি ছিল, হেভি জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর কি ছাদে না মেললে শুকাবে না, এই কারণেই আর কি। তো সেগুলোই এক এক করে আমি মেলে দিচ্ছি। আর এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুরের কারণে কি আর বলবো, ছাদে খালি পায়ে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল। তো যার জন্যে ছাদে একটা চপ্পল রাখা হয়েছে, তো আমি সেটাই পরে নিয়েছি। রোদ্দুরের তাপে ছাদ এতটাই গরম হয়েছে যে বড্ড মুশকিল হয়ে যায় খালি পায়ে চলাফেরা। আর উপর থেকে সূর্যের তাপও আর সহ্য করতে পারলাম না, যার জন্যে ভেজা একটা গামছা ছিল সেটাকেই মাথার উপর নিয়ে আর কি বাদ বাকি জামা কাপড়গুলো একটা একটা করে মেলে দিলাম। একদম গা পুড়ে যাচ্ছিল রোদ্দুরে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে কাজকর্ম সেরে স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে। তো এখন আমি পুজোটা সেরে নেব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এদিকে আমার পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছি, সঙ্গে সিনুও ছিল। আমি যখনই পুজো দিতে আসি কিংবা মা পুজো দিতে আসে, তো সিনু তখনই কোলের মধ্যে এসে বসে। আর আমি আগেও বলেছি ও খুবই ঠাকুর ভক্ত। তো যাই হোক, পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি মায়ের রান্নাও প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে।
তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না হয়েছে। রান্না হয়েছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে, আর এটা রান্না হয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে, প্লেন রুই মাছের ঝোল। আর এদিকে মাছ ভাজা, আর হয়েছে ইঁচড় চিংড়ি, যেটা মা একটু আগে দেখতে পেলে তোমরা রান্না করছিলে, এইমাত্র রান্না হলো। আর শেষে হয়েছে কুমড়ো ফুল ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে নয়, একটা দিদির সঙ্গে দেখা করতে এসেছিলাম, অনেকদিন দেখা হয় না। তো সেই দিদিদের বাড়ির পাশেই এই অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হয় পয়লা বৈশাখ উপলক্ষে। তো এর আগে আমার কখনো আসা হয়নি, এই প্রথমবার এলাম। তো দিদির সঙ্গে দেখা হলো না, তো চলে এলাম ঠাকুরের সঙ্গে একটু দেখা করতে। তো দেখো, এই মন্দিরটা বীভৎস সুন্দর দেখতে, খুবই সুন্দর, মানে সেটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা ঠাকুরের মূর্তি খুবই সুন্দর করে সাজানো। আর এই যে মন্দিরের ঠাকুর, তো তোমরা দেখো, তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর এই মন্দিরটা। অনেকেই হয়তো চেনো, জানো এই মন্দিরের ব্যাপারে। তো এদিকে অনেক দল ঢুকছিল, তো এক এক করে সেই দলগুলোকে বরণ করে নেওয়া হচ্ছিল। এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের উপলক্ষে এই অনুষ্ঠান হয়। আর প্রত্যেক পয়লা বৈশাখেই অনুষ্ঠানটা হয়, 7 দিন চলে, জানো তো এই অনুষ্ঠানটা। তো বেশ সুন্দর লাগে। আমি আগে শুনেছি, কিন্তু এই প্রথমবার এলাম আমরা 3 জন মিলে একসঙ্গে, এর আগে কখনো আসা হয়নি। তো এদিকে দেখো, ডাঙ্কার যে আর কি মাতাম হচ্ছিল, সেই মাতামের কাছে আমরা যখন এগিয়ে যাচ্ছি, তো সিনু তো ডাঙ্কার আওয়াজ শুনলে এমনি পাগল হয়ে যায়। দেখো, ডাঙ্কার আওয়াজ শুনে ও এমনি কোলের থেকে নেমে নাচা শুরু করে দিয়েছে। ও বেশ পছন্দ করে ডাঙ্কার আওয়াজ। তো এদিকে সিনুর নাচ দেখে, ওর আনন্দ দেখে সবথেকে বেশি আমি দেখলাম তোমাদের দাদাভাই বেশ খুশি হয়েছিল। কারণ ও সবসময় ওকে সময় দিতে পারে না, ওর কাছে থাকতে পারে না। কাজের জন্য ওকে ছেলের থেকে দূরে থাকতে হয়, পরিবারের থেকে দূরে থাকতে হয়, যার জন্য ও সমস্ত খুশিগুলোতে আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারে না। তো যতটুকু সময় ও পরিবারের সঙ্গে আনন্দ নিয়ে আর কি কাটায়, ততটুকুই ও 2 হাত ভরে কুড়িয়ে নেয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা মন্দিরের পেছন সাইডে চলে এসেছি, যেখানে আর কি একটা ছোট্ট মেলা মতন বসেছে। তো মেলায় দেখো ঠাকুরের মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেখতে। প্রতিটা মূর্তিগুলোতেই ঠাকুরের মুখগুলো বেশ হাসি হাসি, খুবই সুন্দর দেখতে, মানে বীভৎস সুন্দর যাকে বলে। মেলাটা ছোটোখাটো হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, জানো তো। কিন্তু সুন্দর হলেও কি করা যাবে বলো, এত পরিমাণে গরম পড়েছিল, বীভৎস গরম। তো সেই গরমে এত কষ্ট হচ্ছিল আমার, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম, আমার একটা ভালো লাগছে না, তো চলো বাড়ি যাই। তো এদিকে আবার সিনু খেলনার দোকান দেখে বসে পড়লো, ও একটা গাড়ি নেবে, বারবার গাড়িতে হাত দিচ্ছিল। তো তোমাদের দাদাভাই ওখান থেকে ওকে একটা গাড়ি কিনে দিল। তো সিনুর গাড়ি কিনে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এত সুন্দর অনুষ্ঠান রেখে প্রথমে তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার ছিল না। এদিকে গরম পড়েছে, তোমাদের দাদাভাইয়েরও খুব কষ্ট হচ্ছিল। আর দ্বিতীয়ত সকালেই ওর অফিসও ছিল, যার জন্য আর কি মনটাকে মেরে বাড়ির দিকে রওনা দিতে হলো। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এভাবেই কাটলো আমার পয়লা বৈশাখ। তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও।